লক্ষ্মীপুরে মাইলিশ রক্ষায় টাস্ক ফোর্স কমিটির সভা। আসন্ন মাইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে লক্ষ্মীপুরে জেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার 29 সেপ্টেম্বর 2025 দুপুরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মৎস্যজীবী প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ধন্যবাদ। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত মাইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে আজকের এই জেলা টাস্ক ফোর্স কমিটির সভায় উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা মৎস্য অফিসার, বিভিন্ন সরকারি। সভায় বক্তারা মাইলিশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জেলেদের সমস্যা ও করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, মাইলিশ রক্ষায় সরকারি বিধি অনুযায়ী সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। লক্ষ্মীপুরের মেঘনার ইলিশ শুধু স্থানীয় সম্পদ নয়, জাতীয় সম্পদ। উৎপাদন বাড়াতে মাইলিশ অবশ্যই রক্ষা করতে হবে। এজন্য 4 অক্টোবর থেকে নদীতে অভিযান শুরু হবে। বরফকল বন্ধ রাখা, জেলেদের খাদ্যশস্য বিতরণ এবং মোবাইল কোর্টের মাধ্যমে অসাধু ব্যবসায়ী চোরাচালানি ও নিষিদ্ধ সময়ে মাছ শিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারোর কোনো অবৈধ অনৈতিক সুপারিশ গ্রহণ করা হবে না। জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর মেঘনা ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র। মা ইলিশ বাঁচলেই ইলিশের প্রজনন বৃদ্ধি পাবে, অর্থনৈতিক সচ্ছলতাও আসবে। শুধু টাস্ক ফোর্স নয়, সমাজের সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। সভায় উল্লেখ করা হয়, আগামী 4 অক্টোবর থেকে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত নদীতে সব ধরনের মাছ শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ সময় মৎস্য বিভাগ, কোস্টগার্ড, পুলিশ, আনসার, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বয়ে মাঠ পর্যায়ে অভিযান পরিচালিত হবে। তথ্যচিত্রে মেহেদী হাসান রাসেল, লক্ষ্মীপুর।